ট্রেন অ্যান্ড স্পিডের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই টপিকটা শুরু করার আগে চলেন আমরা বিগত সালের প্রশ্নগুলো একটু দেখি। জাস্ট একবার আমরা এখানে চোখ বুলাবো। এখানে যে কয়েকটা প্রশ্ন আছে তার মধ্যে দেখেন যে এই প্রশ্নটা কয়টা পরীক্ষায় আসছে। যে বিডিভিএলে সিনিয়র অফিসারের 17তে আসছে, এডিতে 18তে আসছে, তারপর এসও 23-এ আসছে, পূবালী ব্যাংকের 23-এ আসছে। তার মানে এই ধরনের প্রশ্ন তাহলে আরও আসতে পারে। প্রশ্নটা কি? আর 10-40 মিটার লং পাস্ট এ পোল ইন 24 সেকেন্ড। মানে একটা 240 মিটার লম্বা ট্রেন একটা পোল 24 সেকেন্ড অতিক্রম করে। হাউ লং উইল ইট টেক টু পাস এ প্ল্যাটফর্ম 650 মিটার লং। তাহলে 650 মিটার লম্বা একটা ট্রেন 650 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কতক্ষণ সময় নেবে। তাহলে এরকম যে বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু আপনারা জাস্ট একবার চোখ বুলাবেন। যদিও আমি এখানকার সবগুলো প্রশ্নে আমরা সলভ করবো আজকের ক্লাসে আমরা সবগুলো ম্যাথই সলভ করব। তো আমরা এই প্রশ্নগুলো থেকে বুঝতে পারতেছি যে ট্রেন কখনো এই যে পোলকে অতিক্রম করবে বা কোনো ব্যক্তিকে অতিক্রম করবে। অনেক সময় দেখা যাবে যে এই যে প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে কোনো ব্যক্তি বা কোনো পোল বা কিংবা প্ল্যাটফর্ম বা ব্রিজকে অতিক্রম করলে আসলে কি ঘটে সেটা আমরা একটু দেখি। যেমন দেখেন এখানে আপনারা একটা ট্রেন দেখতে পারতেছেন। এই ট্রেনের এইখানে একটা খুঁটি, এই যে এটা একটা খুঁটি, হ্যাঁ, এই একটা খুঁটি আর এই হচ্ছে ট্রেন। এই মুহূর্তে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ট্রেনটা কিন্তু চলতেছে না, তাই না? খুঁটিটাকে অতিক্রম করে নাই। তা আমরা আমাদের ট্রেনটা যদি চলতে শুরু করে, দেখেন এই যে ট্রেনটা চলতে চলতে দেখেন চলতেছে। এই যে ইঞ্জিনটা পার হয়ে গেল, খুঁটিটাকে ইঞ্জিন পার করে গেল। এখন কি আমি বলতে পারি যে খুঁটিটাকে ট্রেনটা অতিক্রম করছে? ট্রেনের দৈর্ঘ্য ধরেন, এই ট্রেনটার দৈর্ঘ্য ধরেন যে 100 মিটার। এখন কি বলতে পারি যে এই ট্রেনটা খুঁটিটাকে অতিক্রম করছে? বলা যাবে না, এখন অতিক্রম করে নাই। আচ্ছা, আমি আরেকটু চলুক দেখি, আরেকটা বগি দেখি পার হয়ে যাক। এখানে এই দেখেন আরেকটা বগি পার হয়ে গেল। এখন তো বলতে পারি যে হ্যাঁ খুঁটিটাকে অতিক্রম করে গেছে ট্রেনটা। এখন বলা যাবে না, এখনও বলা যাচ্ছে না। তাহলে কত মিটার গেলে, ট্রেনের দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, তাহলে কত মিটার গেলে আমি বলতে পারবো যে হ্যাঁ ট্রেনটা এবার খুঁটিটাকে অতিক্রম করছে? কত মিটার অতিক্রম করলে? 100 মিটার, তাই না? ট্রেনের দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, অর্থাৎ ট্রেনের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই আমি বলতে পারবো যে হ্যাঁ এই যে 100 মিটার অতিক্রম করছে। এখন বলতে পারবো যে হ্যাঁ এই ট্রেনটা খুঁটিটাকে অতিক্রম করছে। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে কোনো ট্রেন যদি কোনো খুঁটি, কোনো গাছ, তারপরে কোনো ব্যক্তিকে অতিক্রম করে, তার মানে ট্রেনের নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে। এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যে একটা ট্রেন যদি কোনো ব্যক্তি বা কোনো খুঁটি বা হচ্ছে কোনো পিলার বা কোনো বৈদ্যুতিক পোল এদেরকে যদি অতিক্রম করতে চায়, তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই হয়ে যাবে। এটা কি সবাই বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে এবার আমরা একটু ব্রিজের ক্ষেত্রে দেখি। যেমন দেখেন যে এখানে একটা ব্রিজ, এই ব্রিজের এই যে এখানে একটা ট্রেন, এই ট্রেনের দৈর্ঘ্য ধরেন 100 মিটার। আর এই ব্রিজটার দৈর্ঘ্য হলো ধরে নেন যে 200 মিটার। এই ব্রিজটার দৈর্ঘ্য 200 মিটার। এবার ট্রেনটা চলতে শুরু করলো। দেখেন এই যে ট্রেনটা চলতেছে। এখন ট্রেনটা চলতে চলতে আমরা দেখি কখন ব্রিজটাকে অতিক্রম করতে পারে। দেখেন ট্রেনের ইঞ্জিনটা ব্রিজের একদম মাথায় চলে আসছে। এইবার তো বলতে পারি যে ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করছে, কারণ ওর মাথা বের হয়ে গেছে। বলা যাবে কি এই ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করছে? বলা যাবে কি? এবার বলা যাচ্ছে না। কেন? কারণ ট্রেনের বাকি অংশগুলো এখনো ব্রিজের উপরে আছে। ব্রিজের উপরে আছে। তার মানে আমি এখানে কি বুঝতে পারতেছি? যে এই ট্রেনটা ব্রিজটাকে তখনই অতিক্রম করবে যখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য, অর্থাৎ 100 প্লাস 200 টোটাল 300 মিটার অতিক্রম করবে। তার মানে ট্রেনের যে শেষ কামরাটা, এই যে শেষ যে বগিটা, এই বগিটা যখন এখানে চলে আসবে, তার মানে ইঞ্জিনটা তখন অনেক সামনে চলে যাবে। তখন এই ট্রেনটা বলতে পারবো যে এই ট্রেনটা ব্রিজটাকে অতিক্রম করছে। তাহলে আমরা আসলে এখানে কি বুঝলাম? যদি কোনো ব্যক্তি বা কোনো পোল বা কোনো ইলেকট্রিক পোল এই ধরনের কোনো কিছুকে অতিক্রম করে, তাহলে শুধু ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই হচ্ছে। কিন্তু কোনো ব্রিজ বা কোনো প্ল্যাটফর্ম কিংবা কোনো টানেল এইসব অতিক্রম করার ক্ষেত্রে ট্রেন প্লাস ব্রিজ দুইটার দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে, তাই না? ট্রেন প্লাস ব্রিজ, যখন ট্রেন প্লাস ব্রিজ, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ ব্রিজটাকে অতিক্রম করছে কিংবা টানেলটাকে অতিক্রম করতে পারছে। কিন্তু যদি এরকমটা হয়
যে শুধুমাত্র একটা ব্যক্তি বা একটা পোলকে, তখন শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? এই পর্যন্ত আমরা কি সবাই বুঝতে পারছি যে কখন ট্রেনের দৈর্ঘ্য হবে, শুধু ট্রেনের দৈর্ঘ্য হবে, আর কখন ট্রেনের দৈর্ঘ্যের সাথে ব্রিজের দৈর্ঘ্যটা হবে? ভাইয়া ব্রিজটা আরেকবার, ব্রিজটা দেখেন, ধরেন এই যে ইঞ্জিনটা ধরেন আরও এদিক চলে আসলো, ট্রেন প্লাস ব্রিজটা দেখেন, ধরেন এইটা হলো ব্রিজ, এইটা হলো ব্রিজ, হ্যাঁ এইটা হলো ব্রিজ, আর উপরে একটা ট্রেন যাচ্ছে, হ্যাঁ উপরে এরকম করে ট্রেন যাচ্ছে, এই হচ্ছে ধরেন ট্রেনটা, এইটা ট্রেন। আচ্ছা এই ট্রেনটা এখন ব্রিজের এইখানে আছে, অতিক্রম করছে ট্রেনটা কি এখন ব্রিজটাকে অতিক্রম করছে? করে নাই। এই ট্রেন ব্রিজের দৈর্ঘ্য ধরেন 200 মিটার আর ট্রেনের দৈর্ঘ্য ধরলাম 100 মিটার, অতিক্রম করে নাই। আচ্ছা আবার কিছুক্ষণ পর দেখলাম এই ট্রেনের শেষ বগিটা এইখানে, ইঞ্জিনটা এইখানে, এটা হলো ইঞ্জিন, এখন কি অতিক্রম করছে? এখনও কিন্তু অতিক্রম করে নাই, এখনও ব্রিজটাকে অতিক্রম মানে পার করে যায় নাই। সম্পূর্ণ ব্রিজটা পার করবে কখন? তাহলে যদি এরকম হয়, এইখানে একটা বগি, এইখানে একটা বগি, ইঞ্জিনটা এইখানে, এইবার অতিক্রম করছে, তাই না? ইঞ্জিনটা বের হয়ে গেছে, এবার অতিক্রম করছে কি না দীপা? এবার কি অতিক্রম করছে? এবারও অতিক্রম করে নাই। তাহলে কখন অতিক্রম করবে? যখন ব্রিজের পুরো দৈর্ঘ্যটা পার হবে, পাশাপাশি ট্রেনের পুরো দৈর্ঘ্যটা, মানে ট্রেনের শেষ বগিটাও ব্রিজটা অতিক্রম করে যাবে, মানে ট্রেনের শেষ বগি অতিক্রম করা মানে কি আরও 100 মিটার যাবে। তাহলে এই 200 মিটার, এই 100 মিটার, টোটাল 300 মিটার যখন অতিক্রম করবে, মানে এই ব্রিজটাকে অতিক্রম করতে হলে টোটাল 300 মিটার অতিক্রম করতে। দীপা এবার বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে শুধুমাত্র একটা পোল, একটা খুঁটি বা এই ধরনের কোনো ব্যক্তিকে অতিক্রম করতে হলে শুধু ট্রেনের দৈর্ঘ্য, আর ব্রিজ, প্ল্যাটফর্ম কিংবা টানেল অতিক্রম করতে হলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজের দৈর্ঘ্য বা টানেলের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে। হ্যাঁ ট্রেনের লেন্থটাও ইনক্লুডেড হবে এই 300 মিটারের মধ্যে ব্রিজ অতিক্রম করতে গেলে। সবসময় তো ট্রেনের দৈর্ঘ্যটা থাকবেই। ব্যক্তির ক্ষেত্রে তো ধরেন একটা খুঁটি তো এরকম, এটা খুঁটি তো আর দৈর্ঘ্য হয় না খুব একটা, এই জন্য খুঁটির দৈর্ঘ্যটাকে ধরা হয় না। কিন্তু একটা ব্রিজ তো অনেক লম্বা হয়, তাহলে ব্রিজের পুরো দৈর্ঘ্যটা অতিক্রম করতে হচ্ছে, মানে ট্রেনের দৈর্ঘ্যের সাথে ব্রিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হচ্ছে। ওকে, এবার ধরেন যে এই দীপা সে একটা দৌড় প্রতিযোগিতায় 60 সেকেন্ডে 300 মিটার অতিক্রম করে। কত মিটার? 300 মিটার। তাহলে 60 সেকেন্ডে 300 মিটার অতিক্রম করে, মানে টোটাল 300 মিটার 60 সেকেন্ডে অতিক্রম করতেছে। তাহলে 1 সেকেন্ডে কত মিটার অতিক্রম করবে? 300 ভাগ 60 কত হবে? 5 মিটার, তাই না? 1 সেকেন্ডে 5 মিটার অতিক্রম করতেছে। এই যে প্রতি সেকেন্ডে অতিক্রম করতেছে, মানে প্রতি এককে 1 সেকেন্ডে হইতে পারে, 1 ঘন্টায় হইতে পারে। এই যে একক মানে 1 সেকেন্ড বা 1 ঘন্টা, এই প্রতি এককে কতটুকু দ্রুত অতিক্রম করতেছে, এটাই হলো স্পিড। তাহলে দীপার স্পিডটা কত? দীপার স্পিড আমি বলতে পারি 5 মিটার প্রতি সেকেন্ডে। এই যে প্রতি 1 সেকেন্ডে 5 মিটার যাচ্ছে, এটাই হলো দীপার কি স্পিড। আমরা কি স্পিডটা বুঝতে পারছি? প্রতি সেকেন্ডে কতটুকু দ্রুত অতিক্রম করে, সেটাই হলো তার স্পিড। তাহলে এই স্পিডটা আমরা কীভাবে পাইছি? এই স্পিডটা আসলে আমরা পেলাম কীভাবে পাইছি? যে টোটাল যে ডিস্টেন্স 300 মিটার, টোটাল ডিস্টেন্সে 300 মিটার, এটাকে টোটাল যে টাইম 60 সেটা দ্বারা ভাগ করছি। তার মানে স্পিড ইজ ইকুয়াল টু কত কী হবে? ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তাহলে এখান থেকে আমরা একটা কি শিখলাম? সূত্র শিখলাম। সূত্রটা কি? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। এই একটা সূত্র দিয়েই আমরা আজকের ক্লাসে সব অঙ্ক করব। এই একটা সূত্র, আর কোনো সূত্র নাই। সূত্রটা মাথায় থাকবে না? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, মনে থাকবে? তাহলে এখান থেকে যদি ডিস্টেন্স এবং টাইম দেওয়া থাকে তাহলে স্পিড বের করতে পারবো। যদি আমাকে বলে যে ডিস্টেন্স কত, তাহলে এখান থেকে আমি ডিস্টেন্স সমানকে এইভাবে লিখতে পারি, স্পিড ইন্টু টাইম লেখা যায়। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, আর গুণ করলাম, এই যে নিচে ধরেন একটা 1 আছে, এই ডিস্টেন্সের সাথে 1 গুণ করলাম ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। অথবা যদি আমাকে টাইম বের করতে বলে, তাহলে আমি কি করব? টাইম বের করতে বললে ডিস্টেন্সকে স্পিড দ্বারা ভাগ করব। সূত্র কিন্তু এই একটাই,
এই একটা সূত্র থেকে এগুলো তো বের করা যায়। তাহলে এই সূত্রটা আমাদের মনে থাকবে না। এবার আমরা আরেকটা জিনিস দেখব। এখানে আমরা তিনটা জিনিস সম্পর্কে জানলাম। কী কী? একটা ডিস্টেন্স, স্পিড, টাইম। এই স্পিড এবং টাইমের মধ্যে একটা সম্পর্ক আমরা দেখব। স্পিড এবং টাইমের মধ্যে কী ধরনের সম্পর্ক আছে? ধরেন এটা হইল দীপা, আর এটা হলো, আচ্ছা দীপার চুল বড় বড় আছে, আর এটা হইল ধরেন স্বর্ণা, এটা হইল স্বর্ণা, ঠিক আছে? এই দীপা এবং স্বর্ণা এরা দৌড় প্রতিযোগিতা দিচ্ছে। তারা যে দৌড় প্রতিযোগিতা দিচ্ছে সেটা হলো ধরেন 60 কিলোমিটার, বিশাল বড় একটা দৈর্ঘ্য, তাই না? 60 কিলোমিটার। এরা দুইজন একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এবার খেয়াল করেন, এই যে দীপা, এর যে স্পিডটা, দীপার স্পিডটা হইল ধরেন, এই দীপার স্পিড এর হইল 15 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 15 কিলোমিটার যেতে পারে দীপা, প্রতি ঘন্টায় 15 কিলোমিটার যেতে পারে। আর স্বর্ণা হচ্ছে প্রতি ঘন্টায় 20 কিলোমিটার যেতে পারে। এটা হলো তাদের স্পিড। দীপার স্পিড হলো 15 কিলোমিটার পার আওয়ার, স্বর্ণার স্পিড হলো 20 কিলোমিটার পার আওয়ার। এখন আমাকে বলেন, এই যে সূত্র অনুযায়ী আমরা স্পিড বের করব, সরি স্পিড না, আমরা টাইম বের করব, টাইম বের করব। তাহলে টাইমের সূত্রটা কি? ডিস্টেন্সকে স্পিড দ্বারা ভাগ করলে আমরা কী পাবো? টাইম পাবো। ডিস্টেন্সকে স্পিড দ্বারা ভাগ করলে আমরা টাইম পাই। তাহলে এখানে ডিস্টেন্স হলো টোটাল 60 কিলোমিটার, আর দীপার স্পিড হলো 15 কিলোমিটার পার আওয়ার, স্বর্ণার স্পিড হলো 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইম দীপার কত হবে বলেন তো? তাহলে টোটাল ডিস্টেন্সকে আমরা যদি স্পিড দ্বারা ভাগ করি তাহলে দীপার লাগবে 4 ঘন্টা। আর স্বর্ণার কতক্ষণ লাগবে? স্বর্ণার কতক্ষণ লাগবে? তাহলে টোটাল ডিস্টেন্সটাকে তার স্পিড দ্বারা ভাগ করব, 3 ঘন্টা লাগবে। তার মানে স্বর্ণার স্পিডটা বেশি, যেহেতু ও জিতে যাবে। এবার আমরা রেশিও দেখব। কার রেশিও? দীপা এবং স্বর্ণার স্পিডের রেশিও দেখব। স্পিডের রেশিওটা কত? দেখেন, দীপার হইল 15 আর স্বর্ণার কত? 20। তাহলে দুটাকে যদি 5 দ্বারা ভাগ করি 3:4। আবার টাইমের রেশিওটা কত? টাইমের রেশিও দীপার হচ্ছে 4, স্বর্ণার হচ্ছে কত? 3। খেয়াল করে দেখেন, স্পিডের যে রেশিওটা, টাইম ঠিক তার উল্টোটা। স্পিডের যে রেশিও, টাইমের ক্ষেত্রে তার কি উল্টোটা হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা এরকম কেন হচ্ছে? যার স্পিড বেশি তার সময় কম লাগবে, তাই না? যার স্পিড বেশি তার সময় কম লাগবে। এই যে স্বর্ণার স্পিডটা বেশি, এর সময় কম লাগছে। দীপার স্পিড কম, এর সময় বেশি লাগছে। তার মানে স্পিড এবং সময় এই দুটো হচ্ছে ব্যস্তানুপাতিক। এই দুটা কি ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। মানে একটা আর একটার ব্যস্তানুপাতিক, মানে একটা বাড়লে আর একটা কমে। স্পিড বাড়লে টাইম কম লাগে, তাই না? টাইম বাড়লে স্পিড বেশি লাগে। আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি? স্পিড এবং টাইম একটা আর একটা ব্যস্তানুপাতিক। ওকে, আমরা আর একটা জিনিস দেখে আমরা অঙ্ক শুরু করে দেব। ধরেন আপনার কাছে একটা একক দেওয়া আছে, যেমন এইখানে কি দেওয়া আছে? 20 কিলোমিটার পার আওয়ার। এই 20 কিলোমিটার পার আওয়ার মানে কি? এটার অর্থ কি? 1 ঘন্টায় 20 কিলোমিটার অতিক্রম করে। প্রতি 1 ঘন্টায় 20 কিলোমিটার অতিক্রম করে। আমরা প্রথমে যে এককটা বের করছিলাম, এই যে এখানে, কোথায় যেন, এইখানে, এটা কি মিটার পার সেকেন্ড ছিল। মানে প্রতি 1 সেকেন্ডে 5 মিটার যায়, মিটার পার সেকেন্ডে আমরা এটা প্রকাশ করছি। তাহলে এই কিলোমিটার পার আওয়ারকে আমাদের অঙ্ক করার সময় অনেক ক্ষেত্রে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে, অথবা আমাদের মিটার পার সেকেন্ডকে এই কিলোমিটার পার আওয়ার এই এককে প্রকাশ করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? দেখেন কিভাবে করব। এই যে 20 কিলোমিটার, 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 20-এর সাথে 1000 গুণ করতে হবে। 1 ঘন্টা কত সেকেন্ড? আমরা কিন্তু মিটার পার সেকেন্ডে প্রকাশ করতেছি, তাহলে ঘন্টাটাকে সেকেন্ডে প্রকাশ করতে হবে। 1 ঘন্টা 3600 সেকেন্ড, তাহলে 3600 দ্বারা ভাগ করতে হবে, কারণ এখানে কিন্তু টাইমটা দ্বারা ভাগ করা হয়েছে। এই যে 20 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু টাইম দ্বারা ভাগ করা হয়েছে। যেমন এই যে এখানে দেখেন, এই যে এখানে কিন্তু আমরা কি করছি? যে টাইম দ্বারা ভাগ করছি, এই যে 60 সেকেন্ড দ্বারা ভাগ করছি, তাই না? তাহলে এখানেও আমরা কি টোটাল যে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড দ্বারা ভাগ করব। এটা যদি আমরা হিসাব করি, এই 00 এই 00 কাটা যায়, তাহলে এখানে দেখেন 5 দুগুণে 10
18 দুগুণে 36, তার মানে 20-এর সাথে 5/18 গুণ করলে মিটার পার সেকেন্ড হচ্ছে। 20-এর সাথে 5/18 গুণ করলে মিটার পার সেকেন্ড হচ্ছে। বাকি হিসাবটুকু পরে করব। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম যে কিলোমিটার পার আওয়ার, এটা থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করি তাহলে 5/18 দ্বারা গুণ করব। আমরা কি বুঝতে পারছি কিভাবে 5/18 হইল? সেটাই যে আমি এখানে দেখাইছি। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে প্রকাশের জন্য 5/18 দ্বারা গুণ করতে হবে। তাহলে ঠিক এর উল্টোটা, যদি মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ারে যেতে হয়, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? 5/18 গুণ করছি, তাহলে এবার 5/18 ভাগ করব। ঠিক তার উল্টোটা। দেখেন, আমি যদি এটা কি এখন, এটা মিটার পার সেকেন্ড, তাই না? এটা থেকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে যেতে চাই, তাহলে আমাকে আসলে করতেটা হবে কি? এই যে 5/18 গুণ করে মিটার পার সেকেন্ডে আসছি, তাহলে এবার ভাগ করব, 5/18 ভাগ করে দিব। তাহলে ব্যাপারটা কি হবে? এই 5/18 এটাকে আমরা কি করব? ভাগ করে দিব 5/18 দ্বারা, তাই না? তখন হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার। আমরা কি এটা বুঝতে পারছি যে 5/18 দ্বারা গুণ করলে মিটার পার সেকেন্ড হয়? কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে 5/18 দ্বারা গুণ করতে হয়। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে এই এককে, মানে এটা থেকে যদি আমরা এটাতে আসতে চাই তাহলে ভাগ করতে হবে। এখন ভগ্নাংশের ভাগ মানে কি? ভাগটাকে গুণ করে দিতে হয়। গুণ করে দিলে এটা উল্টে যায়, মানে উপরে 18 নিচে 5। তাহলে আলটিমেটলি দাঁড়াইলোটা কি? তাহলে আমি যদি এটা সামারি করি, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে 5/18 গুণ করতে হয়, তাই না? 5/18 গুণ করতে হয়। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে 5/18 গুণ করতে হয়। এই যে 5/18 গুণ করছি। এই মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে 18/5 গুণ করছি, তাই না? সর্বশেষ লাইনটা দেখেন, 18/5 গুণ করছি। তাহলে আমরা যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে চাই, তাহলে 18/5 দ্বারা গুণ করতে হবে। গুণ, এখন আর ভাগের হিসাব নাই, সরাসরি গুণ। কারণ আমি এই যে ভাগ করছিলাম, ভাগটাকে আবার গুণ করে দিয়ে উল্টাই দিছি, তাহলে গুণ করতে হবে। এটা মনে থাকবে কি না? এটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে, এই জিনিসটা অনেক কাজে লাগবে এই অঙ্ক করতে। আমরা কি সবাই বুঝতে পারছি? এটা একটা ভুল হওয়ার চান্স আছে এখানে। জানেন কি ভুল হবে? পরীক্ষার হলে এই কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে 5/18 না 18/5, এই ধরনের একটা ঝামেলা লাগার খুব বেশি চান্স আছে। বড় একটা চান্স আছে, মানে এই ধরনের ঝামেলা লাগার সম্ভাবনা খুব বেশি। তাহলে একটা টেকনিক ফলো করতে পারেন। দেখেন, কিলোমিটার পার আওয়ার এটা অনেক বড় একক, মিটার পার সেকেন্ড ছোট একক। বড় থেকে ছোটতে যেতে ছোট দ্বারা গুণ, এটা কিন্তু ছোট। আর ছোট থেকে বড়তে যেতে বড় দ্বারা গুণ। ব্যাপারটা কি বোঝাতে পারছি? এই 5/18 এটা ছোট না, আর 18/5 কিন্তু বড়। তার মানে আমি যখন ছোটতে যাব, ছোটতে কনভার্ট হব, ছোট সংখ্যা দ্বারা গুণ করব। ছোটতে কনভার্ট হচ্ছে ছোট সংখ্যা দ্বারা গুণ করব। বড়তে কনভার্ট হচ্ছে বড় সংখ্যা দ্বারা গুণ করব। মনে থাকবে? এটা কিন্তু পরীক্ষার হলে খুব ভালো সম্ভাবনা আছে ভুল হওয়ার। আর এইটুকু ভুল হওয়া মানে আপনার অঙ্ক ভুল। তো যাই হোক, আমাদের এইটুকু যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের ট্রেন অ্যান্ড স্পিডের যে কোনো অঙ্ক আসলে আশা করি আমরা করতে পারবো। তাহলে চলেন আমরা এখন অঙ্ক শুরু করি। আমাদের টাইপ 1 টাইম রিলেটেড, মানে আমরা সময় বের করব। তো দেখেন, আমাদের যে প্রথম ম্যাথটা কি বলছে, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ ট্রেন 120 মিটার লং রানিং অ্যাট 54 কিলোমিটার পার আওয়ার ইন ক্রসিং অ্যান ইলেকট্রিক পোল। আচ্ছা, আর একবার পড়ি দেখি কি বলছে। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ ট্রেন, একটা ট্রেন কতক্ষণ সময় নেয় সেটা বের করতে বলছে। কখন সময় নেয়? সেই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার লম্বা, রানিং অ্যাট 54 কিলোমিটার পার আওয়ার, তার স্পিডটা দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার, ইন ক্রসিং অ্যান ইলেকট্রিক পোল, মানে একটা বৈদ্যুতিক খুঁটি পার হইতে কতক্ষণ সময় লাগে সেটা বের করতে বলছে। আমাকে টাইম বের করতে বলছে। খেয়াল করেন, আমাকে বের করতে বলছে টাইম। কি কি দেওয়া আছে? ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, একটা বৈদ্যুতিক খুঁটি খুঁটি অতিক্রম করতে গেলে একটা ট্রেনের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলেই হয়ে যায়। তাহলে এখানে ডিস্টেন্সটা কত? এখানে ডিস্টেন্স কত? ডিস্টেন্স 120 মিটার।
ওকে, স্পিডটা কত? স্পিড হইল 54 কিলোমিটার পার আওয়ার। এইবার একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখেন, ডিস্টেন্সটা এটা মিটারে আছে কিন্তু স্পিডটা আছে কিলোমিটারে। হিসাব করার সময় সবগুলো একক যেন একই হয়, হয় সবগুলো মিটার হবে, না হয় সবগুলো কিলোমিটার হবে। আর কিলোমিটারের সাথে ঘন্টা থাকে সবসময়, মিটারের সাথে সেকেন্ড থাকে। তাহলে আমাকে কি করতে হবে, এই 54 কিলোমিটার পার আওয়ার এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে 54 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে প্রকাশ করি তাহলে 18/5 দ্বারা গুণ করতে হবে, তাই না? আচ্ছা, আমি এই কমেন্টের অপেক্ষায় আছি। কী ব্যাপার, কেউ আমার ভুল ধরে দিচ্ছে নাকি? এটা ভুল হয়েছে। এটা মিটার পার সেকেন্ডে প্রকাশের জন্য কি করতে হবে, 5/18 দ্বারা গুণ করতে হবে। তাহলে 18 দ্বারা 54কে ভাগ করলে কত হবে, 3 18 54, তার মানে 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমি স্পিড পাইছি, ডিস্টেন্স পাইছি। তাহলে আমাকে বের করতে হবে কি, টাইম বের করতে হবে। আমরা টাইম সমান কি জানি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। ডিস্টেন্স হলো 120 মিটার আর স্পিড হলো 15 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হিসাব করলে কত হবে, 8 সেকেন্ড। তাহলে 8 সেকেন্ড সময় লাগবে। অঙ্কটা কি সহজ আছে? আজকে সবগুলো অঙ্কই সহজ, প্রত্যেকটা অঙ্কই আপনারা নিজেরাই করতে পারবেন। ওকে, আমরা তাহলে পরের ম্যাথে যাই। দেখেন এই অঙ্কটা কি বলছে, আর ট্রেন 220 মিটার লং, একটা 220 মিটার দৈর্ঘ্যের ট্রেন ইজ মুভিং অ্যাট 45 কিলোমিটার পার আওয়ার, সে 45 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে। তাহলে 220 মিটার লম্বা একটা ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস আর টানেল 260 মিটার লং ইজ, মানে 260 মিটার লম্বা টানেল অতিক্রম করতে ওই ট্রেনটার কতক্ষণ সময় লাগবে। খেয়াল করেন কি বলছে, একটা 220 মিটার লম্বা ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। এখন বলছে 260 মিটার লম্বা একটা টানেল অতিক্রম করতে ওই ট্রেনটার কতক্ষণ সময় লাগবে। প্রশ্নটা বুঝতে পারছি কিনা আমরা, আগে প্রশ্নটা বুঝতে পারছি কিনা। এখন এই যে একটা টানেল অতিক্রম করতে এই ট্রেনটার টোটাল কতটুকু দ্রুত অতিক্রম করতে হবে, টোটাল ডিস্টেন্সটা কতটুকু হবে। আমরা একটু আগে দেখলাম, প্রথমেই দেখছি যে ব্রিজ, টানেল, প্ল্যাটফর্ম এইসব যদি অতিক্রম করতে হয় ট্রেনের দৈর্ঘ্যের পাশাপাশি ওই টানেল বা ওই ব্রিজ বা ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হয়। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত, টোটাল ডিস্টেন্স কত, এই ট্রেনের দৈর্ঘ্য 220 মিটার, এর সাথে টানেলের দৈর্ঘ্য 260 মিটার, যোগ করলে কত হবে, 480 মিটার। তাহলে টোটাল ডিস্টেন্সটা পেয়ে গেলাম 480 মিটার। তার মানে এই ট্রেনটাকে 480 মিটার অতিক্রম করতে হবে, তবেই সে টানেলটাকে অতিক্রম করবে। স্পিডটা কত দেওয়া আছে, স্পিড কত, 45 কিলোমিটার পার আওয়ার। দেখেন এটা মিটারে আছে, ডিস্টেন্স মিটারে, তাহলে এটাও আমাদেরকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে 45-এর সাথে যদি আমরা 5/18 গুণ করে দেই তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তো এখানে হচ্ছে 9 দুগুণে 18, 5 লং 45, অর্থাৎ 25/2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা স্পিড পাইছি, ডিস্টেন্স পাইছি, এখন টাইম বের করতে বলছে। তাহলে টাইমটা কত হবে, আমরা জানি টোটাল ডিস্টেন্সকে স্পিড দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব, টাইমটা পেয়ে যাব। হিসাব করলে কত হয়, এখানে 480 গুণ 2 ভাগ 25, এটা হিসাব করলে যা আসবে তাই, 38.4। তাহলে এটা হচ্ছে কত, 38.4 সেকেন্ড। এই হলো অ্যান্সার। আমাদের সূত্রই একটাই, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এই একটা সূত্র দিয়ে সব অঙ্ক করবো। তাহলে একটা সূত্র দিয়ে অঙ্ক করা মানে সব অঙ্ক কি সহজ। তাহলে আমরা 3 নম্বর ম্যাথটা করে দেখেন। এই অঙ্কটা কিন্তু অনেকগুলো পরীক্ষা আসছে, 23 সালে 2টা পরীক্ষা আসছে, 17 সালে আসছে, 18 সালে এই যে এডি পরীক্ষা আসছে। কি বলছে, আ ট্রেন 240 মিটার লং পাস্ট এ পোল ইন 24 সেকেন্ড। 240 মিটার লম্বা একটা ট্রেন 24 সেকেন্ডে একটা পোল অতিক্রম করে। তাহলে 240 মিটার লম্বা একটা ট্রেন 24 সেকেন্ডে একটা পোল অতিক্রম করে। এরপরে বলছে হাউ লং উইল ইট টেক টু পাস এ প্ল্যাটফর্ম 650 মিটার লং। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে 650 মিটার
লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ওই ট্রেনটার কতক্ষণ সময়? প্রশ্নটা আরেকবার পড়ি। 240 মিটার লম্বা একটা ট্রেন 24 সেকেন্ডে একটা পোল অতিক্রম করে। এরপরে বলছে 650 মিটার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ওই ট্রেনটার কতক্ষণ সময় লাগবে? আচ্ছা, আমরা সূত্র কি জানি? সূত্র জানি টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, তাই না? এটাই আমরা জানি। এখন আমাদের ডিস্টেন্স লাগবে। এখানে টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্স আমরা জানি যে কোনো প্ল্যাটফর্ম, ব্রিজ বা টানেলকে যদি অতিক্রম করতে হয় তাহলে ট্রেনের দৈর্ঘ্যের পাশাপাশি সেই ব্রিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হয়। 240 যোগ 650, তাহলে হিসাব করলে কত হয়? 890 মিটার। তাহলে 890 মিটার যেতে হবে। এখন আমি ডিস্টেন্স পাইলাম, স্পিড দরকার। এই প্রশ্নের মধ্যে স্পিড দেওয়া আছে? এই প্রশ্নের মধ্যে স্পিডটা দেওয়া নাই, তবে স্পিডটা বের করতে হবে। কিভাবে? এই যে প্রথম যে বাক্যটা, প্রথম সেন্টেন্সের মধ্যে বলে দিছে 240 মিটার অতিক্রম করে 24 সেকেন্ডে। তাহলে আমি এখানে স্পিডটা পেয়ে যাচ্ছি না? স্পিডটা পেয়ে যাচ্ছি না? 240 মিটার যদি 24 মিটারে অতিক্রম করে, মানে টোটাল ডিস্টেন্সকে যদি টাইম দ্বারা ভাগ করে আমি স্পিড পেয়ে যাচ্ছি 10 মিটার পার সেকেন্ড। তাহলে ডিস্টেন্স পাইলাম, স্পিড পাইলাম, তাহলে টাইম কত? টাইম কত? 890 ভাগ 10 সমান 89 সেকেন্ড। আপনারা অনেকেই করে ফেলছেন, আমরা কি সবাই বুঝতে পারছি? আমরা সবাই বুঝতে পারছি কি না? দেখেন, আমার যেটা লাগবে, টাইম বের করতে হবে। টাইম বের করার জন্য কি কি দরকার? ডিস্টেন্স দরকার। আমি প্রথমেই ডিস্টেন্সটা বের করছি, যে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করে ডিস্টেন্সটা বের করে ফেলছি। এখন আমার তো দরকার স্পিড, ট্রেনের স্পিড দরকার। ট্রেনের স্পিড সরাসরি দেওয়া নাই, তবে এখানে প্রথম বাক্যের মধ্যে বলে দিছে 24 সেকেন্ডে একটা পোল অতিক্রম করে। তাহলে একটা পোল অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে 24 সেকেন্ডে অতিক্রম করে 240 মিটার, 1 সেকেন্ডে অতিক্রম করে 240 ভাগ 24 সমান 10 মিটার। তাহলে 1 সেকেন্ডে 10 মিটার অতিক্রম করে ট্রেনটা, তার মানে ট্রেনের স্পিডটা কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনের স্পিড পেলাম, টোটাল ডিস্টেন্সটা পাইলাম, তাহলে টাইম বের করতে পারবো না এখন। স্বর্ণা সাহা বুঝতে পারছেন? পূজা ঘোষ বলছেন পোল এর ডিস্টেন্সও তো অ্যাড হবে। পোলের ডিস্টেন্স কেন? পোলের তো এখানে কোনো ডিস্টেন্স নাই। শোনেন, পোল, তারপরে হচ্ছে মানে এক কথায় খুঁটি, ব্যক্তি বা গাছ, এইসবের মানে ট্রেনের অঙ্কের ক্ষেত্রে এইসবের দৈর্ঘ্যটা শূন্য ধরে করবেন। আসলে তো এইসবের দৈর্ঘ্য শূন্য হয় না, কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে এগুলোকে শূন্য ধরা। পূজা ঘোষ বুঝতে পারছি। প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো আমি যোগ করছি। দেখেন, আপনি এই প্রশ্নটাকে জটিল করতেছেন কেন? ধরেন আপনার কাছে একটা প্রশ্ন আছে এরকম, আপনারা যারা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা নিয়ে ঝামেলা করতেছেন, ধরেন আপনার কাছে একটা এই ধরনের এই প্রশ্নটা দিয়ে বললো আ ট্রেন 240 মিটার লং পাস্ট এ পোল ইন 24 সেকেন্ড। তাহলে ট্রেনটার স্পিড কত? স্পিড ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে কি হবে বলেন? সজীব পল বলেন স্পিডটা কত হবে? একটা ট্রেন 240 মিটার লম্বা 24 সেকেন্ডে অতিক্রম করে। হ্যাঁ, সেকেন্ড আছে বলে আমরা একবারে ভাগ করে দিছি। তাহলে এই যে স্পিডটা, ট্রেন তো একটাই, সে যখন পোলটাকে অতিক্রম করতেছে তখন যে স্পিড, এই প্ল্যাটফর্ম যখন অতিক্রম করতেছে তখনও সেই একই স্পিড। এই জন্য আমি প্রথম বাক্যটা থেকে স্পিডটা বের করছি। এই 240কে 24 দ্বারা ভাগ করে আমি স্পিডটা বের করছি। ওকে, তাহলে এবার আমরা পরের অঙ্কে যাই। দেখি এটা আপনারা করা ট্রাই করেন তো দেখি। এটা জনতা ব্যাংকের যে 8 সিট 23-এ আসছে। আর ট্রেন 150 মিটার লং, একটা ট্রেন 150 মিটার লম্বা, টেক্স 30 সেকেন্ড টু ক্রস এ ব্রিজ 500 মিটার লং, মানে 500 মিটার লম্বা একটা ব্রিজকে অতিক্রম করতে 30 সেকেন্ড সময় নয়। হাউ মাচ টাইম উইল দ্য ট্রেন টেক টু ক্রস এ প্ল্যাটফর্ম 370 মিটার লং? তাহলে প্রশ্নটা কী বলছে আরেকবার মনোযোগ দিয়ে পড়ি। 150 মিটার লম্বা একটা ট্রেন 30 সেকেন্ডে 500 মিটার লম্বা একটা ব্রিজ অতিক্রম করে। খেয়াল করেন, প্রথম বাক্যে বলছে 150 মিটার লম্বা ট্রেন 30 সেকেন্ডে 500 মিটার লম্বা একটা ব্রিজ অতিক্রম করে। এরপরে বলছে ওই ট্রেনটাই 370 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে
কতক্ষণ সময় নিবে। তাহলে আমরা যে সূত্রটা জানি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, দুইটা জিনিস জানি। তাহলে এই অঙ্কের জন্য আমার টোটাল ডিস্টেন্সটা কত, যখন সে প্ল্যাটফর্ম অতিক্রম করবে, যখন এই প্ল্যাটফর্মটা অতিক্রম করবে তখন তার ডিস্টেন্সটা হবে কত? যখন প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন তার ডিস্টেন্স এই ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য টোটাল কত হয়? 520। এই ডিস্টেন্স পেয়ে গেছে। আমাদের এইটার মান বের করতে, এই টাইম বের করার জন্য আমি ডিস্টেন্স পাইছি। এখন আমার দরকার কি? এখন আমার দরকার স্পিড। প্রশ্নের মধ্যে কোথাও স্পিড দেওয়া নাই, তাহলে আমাকে স্পিডটা বের করতে হবে। স্পিডটা কত হবে আপনারা একটু বের করেন তো দেখি। আচ্ছা, আমরা এখন স্পিড বের করব প্রথম অংশটা থেকে। এই যে প্রথম অংশটা থেকে স্পিডটা বের করব, এই প্রথম অংশটা থেকে। খেয়াল করেন, এই প্রথম অংশে 30 সেকেন্ডে সে যে ব্রিজটা অতিক্রম করে, তার মানে 30 সেকেন্ডে, এই 30 সেকেন্ডে টোটাল কত মিটার অতিক্রম করে? 30 সেকেন্ডে কত মিটার অতিক্রম করে বলেন তো? 30 সেকেন্ডে একটা ব্রিজকে অতিক্রম করতেছে 500 মিটার, তার মানে এই 500 মিটার এর সাথে ট্রেনের নিজের দৈর্ঘ্য 150 মিটার, টোটাল 650 মিটার অতিক্রম করে 30 সেকেন্ডে। টোটাল 650 মিটার অতিক্রম করতেছে, সরি মিটার হবে। তাহলে সময় হলো 30 সেকেন্ড, ডিস্টেন্স হলো 650 মিটার। তাহলে এইখানে স্পিডটা কত, ট্রেনের স্পিডটা কত আমরা পেয়ে যাচ্ছি না? 650 ভাগ 30 সমান 65/3 মিটার পার সেকেন্ড। তাহলে আমি টোটাল ডিস্টেন্স পাইলাম 520 মিটার, টোটাল স্পিড পাইলাম 65/3 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে এখন টাইম বের করতে বলছে, তাই না? তাহলে আমরা টাইম ইজ ইকুয়াল টু আমরা কী জানি? ডিস্টেন্স 520 ডিভাইডেড বাই স্পিড 65/3। তাহলে আমরা এটা যদি হিসাব করি, 520 গুণন উপরে 3 নিচে 65, হিসাব করলে কত হয়? এই 5 তেরং 65, 4 তেরং 52, 40, 5 দ্বারা 40কে ভাগ করলে হবে 8, 3 অষ্টে 24 সেকেন্ড। এই হলো অ্যান্সার, 24 সেকেন্ড অ্যান্সার। অঙ্কটা কি বুঝতে পারছি? আগের অঙ্ক আর এই অঙ্ক কিন্তু সেম। আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো পার্থক্য নাই। আগের অঙ্কের মধ্যে এখানে শুধু বলে দিয়েছিল কি 24 সেকেন্ডে একটা পোল অতিক্রম করে, কিন্তু এখানে বলছে যে 30 সেকেন্ডে একটা ব্রিজ অতিক্রম করে, তবে ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা কি বুঝতে পারছি? দুটো অঙ্ক কিন্তু সেম, শুধু সামান্য পার্থক্য আছে, একটা পোল আর একটা ব্রিজ। ব্রিজের 500টা যোগ করবে কেন? এই যে 30 সেকেন্ডে এই ব্রিজটা যে অতিক্রম করছে, অনন্য রহমান 30 সেকেন্ডে যখন একটা ট্রেন ব্রিজটাকে অতিক্রম করছে, তখন কি শুধু ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করছে? শুধু ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করছে নাকি ব্রিজের দৈর্ঘ্য সহ অতিক্রম করছে? আমরা একটু প্রথমেই যে দেখছিলাম, একটা ব্রিজকে অতিক্রম করে তখন কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য দুটোই অতিক্রম করে কি না? অঙ্কটা আরেকটু সহজভাবে করে দেয় আপনাদের। ধরেন এই যে প্রথম 30 সেকেন্ডে কত মিটার অতিক্রম করে? এই 500 মিটার আর 150 মিটার। তাহলে কি আমি বলতে পারি 500 যোগ 150 ইজ ইকুয়াল টু কত হবে? 650 মিটার passes in 30 সেকেন্ড, মানে 650 মিটার যায় 30 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে 30 ভাগ 650 এত সেকেন্ডে। আমাকে টাইম বের করতে হবে। এখন যখন সে 370 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, তখন তাকে অতিক্রম করতে হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 370 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সব মিলে হচ্ছে কত? 520 মিটার। তাহলে 520 মিটার অতিক্রম করতে কতক্ষণ সময় লাগে? 30 ভাগ 650 গুণ 520। এই 0 কাটা, এখন বাকিটা হিসাব করলে 24 সেকেন্ড হবে। এভাবে করতে পারেন। এক কথা আমরা অঙ্কটা বুঝতে পারছি কিনা দেখেন। অঙ্ক বুঝতে পারলে আপনি যেভাবে খুশি করতে পারেন, এতে সমস্যা নাই। অঙ্কে কি চাইছে আর কি দেওয়া আছে সেগুলো ব্যবহার করে আমি কিভাবে আমার কাছে যেটা চাইছি সেটা বের করতে হবে, এই জিনিসটুকু বুঝতে পারলে আর কিছু লাগবে না। তাহলে এবার আমরা পরের ম্যাথটা দেখেন, এখানে কি বলছে দেখেন। আমরা প্রথমে কিন্তু দেখছি এগুলো সব প্রিভিয়াস ইয়ারে আসছে। কি বলছে? দ্য রেশিও অফ দ্য স্পিডস অফ এ ট্রেন অ্যান্ড এ ম্যান ইজ 6:1। তার মানে কি এখানে একটা অনুপাত দেওয়া আছে, মানুষ এবং ট্রেনের, মানে একজন ব্যক্তি এবং একটা ট্রেনের কিসের? স্পিডের রেশিও দেওয়া আছে। মানে কি ব্যক্তির যা স্পিড তার 6 গুণ স্পিড হইল ট্রেনের,
আমি কি রেশিওটা থেকে এটা বলতে পারি একজন ব্যক্তির যত স্পিড হবে তার 6 গুণ স্পিড বেশি হলো ট্রেনের? বলা যায় কি না? রেশিও মানেই তো তুলনা করা, রেশিও মানেই হচ্ছে তুলনা করা। তাহলে এখানে সেই তুলনাটাই করছে যে একজন ব্যক্তির যা গতি, একজন ব্যক্তির যা স্পিড, তার 6 গুণ স্পিড হলো ট্রেনের স্পিড। এইটুকু যদি বুঝে থাকি, এরপরে কি বলছে? দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ 650 মিটার। ওই ট্রেনের দৈর্ঘ্য হলো 650 মিটার অ্যান্ড ক্রস এ পোল ইন 1 মিনিট 5 সেকেন্ড। এবং একটা পোল অতিক্রম করে 1 মিনিট 5 সেকেন্ডে। দেখেন এই যে এই ট্রেনটা 1 মিনিট 5 সেকেন্ড একটা পোল অতিক্রম করে, একটা পোল অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। এরপরে কী বলছে? ইন হাউ মাচ টাইম উইল দ্য ম্যান ক্রস দ্য 240 মিটার লং প্ল্যাটফর্ম। দেখেন এখানে আমাকে এই ব্যক্তিটার টাইম বের করতে বলছে, টাইম বের করতে বলছে। তাহলে আমরা জানি টাইম সমান কি? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। এখন একজন ব্যক্তি একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে মানে তাকে 240 মিটার অতিক্রম করতে হবে। তাহলে আমি ডিস্টেন্স পেয়ে গেছি 240। এখন আমার কাছে স্পিডটা নাই, এইটা আমি বের করব। এই স্পিডটা আমাকে বের করতে হবে। তাহলে স্পিডটা কী হবে? এখানে ব্যক্তি সম্পর্কে কিছু বলা নাই, শুধু এখানে ব্যক্তি সম্পর্কে বলছে ট্রেনের সাথে ব্যক্তির স্পিডের তুলনা করছে। পরে আবার বলছে ট্রেনের দৈর্ঘ্য 650 মিটার, যে আবার একটা পোল অতিক্রম করে 1 মিনিট 5 সেকেন্ডে। তার মানে আমি ট্রেনের স্পিডটা বের করতে পারবো, তাই না? তাহলে আমি বলতে পারি না স্পিড অফ দ্য ট্রেন, সে 650 মিটার অতিক্রম করে 1 মিনিট 5 সেকেন্ড মানে কত? 1 মিনিট 5 সেকেন্ড মানে 65 সেকেন্ড, তাই না? 65 সেকেন্ড। তার মানে সেই ট্রেনের স্পিডটা কত? 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড আমরা ট্রেনের স্পিডটা পাইছি, ব্যক্তির স্পিডটা পাই নাই, ব্যক্তির স্পিডটা পাই নাই। এখন প্রথমে যে রেশিওটা দেওয়া আছে এখানে কি বলছে? ব্যক্তির যা স্পিড তার 6 গুণ স্পিড ট্রেনের। ঠিক উল্টোভাবে যদি আমি বলি, ট্রেনের যা স্পিড তার 6 ভাগের 1 ভাগ হলো ব্যক্তির স্পিড। বলা যায় কি না? ট্রেনের যত স্পিড হবে তার 6 ভাগ করে 1 ভাগ নিলে ওই ব্যক্তিটার স্পিড হবে। তাহলে আমি বলতে পারি না অতএব স্পিড অফ দ্য ম্যান ইজ ইকুয়াল টু কত? এই যে ট্রেনের যে স্পিড সেটাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করে দেই, ব্যক্তির স্পিডটা পাবো না? কাটাকাটি করলে কত হয়? 5/3। তাহলে 5/3 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো ব্যক্তির স্পিড। এবার দেখেন এই যে ব্যক্তিটা যেই প্ল্যাটফর্মটা অতিক্রম করবে তার দৈর্ঘ্য মানে আমরা ডিস্টেন্স পাইলাম, স্পিডও পাইলাম। এখন টাইম বের করা কি? টাইম বের করা কি খুব কষ্ট হবে? তাহলে টাইম সমান কত হবে? টাইম ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স হলো 240 ডিভাইডেড বাই 5/3। তাহলে এখানে 240 ইন্টু 3/5। তাহলে হিসাব করলে কত হয়? এটা হিসাব করলে 4 5 20, 5 40, 3 48 144 সেকেন্ড। ম্যানের স্পিডটা এই যে অনুপাতটা খেয়াল করেন, অনুপাতটা খেয়াল করেন। আমরা আরেকভাবে চিন্তা করি, এইভাবে দেখেন ট্রেনের স্পিড যদি 6 হয়, ধরেন 6 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ব্যক্তির স্পিডটা কত হবে? 1 মিটার পার সেকেন্ড না? ট্রেনের স্পিড যদি 6 মিটার পার সেকেন্ড হয়, ব্যক্তির স্পিড 1 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনের স্পিড যদি 1 মিটার পার সেকেন্ড হয়, ব্যক্তির স্পিড কত? 1/6 মিটার পার সেকেন্ড। ট্রেনের স্পিড আমরা বের করছি 10, এই যে 10 মিটার পার সেকেন্ড। ট্রেনের স্পিড যদি 10 মিটার পার সেকেন্ড হয় তাহলে ব্যক্তির স্পিড কত হবে? এই 10/6 মিটার পার সেকেন্ড। এটা হলো ব্যক্তির স্পিড। বুঝতে পারছি? আচ্ছা, তাসফিয়া বলছেন যে ট্রেনের লেন্থটা অ্যাড হবে না। আমি কি এখানে যে হিসাবটা বের করছি, যে টাইমটা বের করছি, এটা কি ট্রেন কতক্ষণে প্ল্যাটফর্ম অতিক্রম করে সেটা বের করছি? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে বলছে ইন হাউ মাচ টাইম উইল দ্য ম্যান ক্রস দ্য 240 মিটার লং প্ল্যাটফর্ম। ওই ব্যক্তিটার এই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে, 240 মিটার লম্বা প্ল্যাটফর্মটা অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে? তাহলে এখন মানুষটা অতিক্রম করতেছে, ট্রেন তো না। তাহলে আমি এখানে ট্রেনের দৈর্ঘ্য কেন নিয়ে আসবো? হ্যাঁ, ম্যান এবং পোল দুইটাই সেম,
ম্যান, পোল বা এই যে খুঁটি, এই সব জিনিসের ক্ষেত্রে আপনারা এদের দৈর্ঘ্যটাকে শূন্য ধরে নেবেন, যে এদের দৈর্ঘ্য। আসপিয়া বুঝতে পারছেন যে এখানে ট্রেনের দৈর্ঘ্যটা কেন যুক্ত করা হয়নি? তাহলে দেখেন আমাদের সূত্র একটাই, তাই না? তাহলে আমরা এবার পরের টাইপে চলে যাই। টাইপ 2 লেন্থ বা ডিস্টেন্স রিলেটেড। আমরা দৈর্ঘ্য বের করব বা দূরত্ব বের করব। দৈর্ঘ্য বলতে এখানে দূরত্ব বের করতে পারি, অথবা ট্রেনের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই ধরনের অঙ্কগুলো আমরা করব। তাহলে আমাদের ডিস্টেন্সের সূত্রটা কি মনে আছে? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি বলো তো দেখি? ভিটি। হ্যাঁ, ওই এস সমান ভিটি, এস সমান ভিটি। এস দ্বারা ডিস্টেন্সকে ডিস্টেন্স বোঝানো হয়, ভি দ্বারা হচ্ছে ভেলোসিটি, মানে হচ্ছে বেগ বা স্পিড। হ্যাঁ, স্পিড ইন্টু টাইম। আমরা আপাতত এটাই মনে রাখি, স্পিড ইন্টু টাইম। কারণ এই অঙ্কগুলোতে যেহেতু অঙ্কগুলোর মধ্যে ডিস্টেন্স, স্পিড, টাইম এই শব্দগুলো উল্লেখ থাকে, তাহলে আমরা এগুলো দিয়েই আমরা সূত্র মনে রাখবো। এখানে আমরা ফিজিক্স পড়তেছি না যে আমাদের ভেলোসিটি লাগবে, এখানে স্কেলার রাশি, ভেক্টর রাশি এইসবের প্রয়োজন নাই। তাহলে আমরা এই সূত্র দিয়ে এখন টাইপ 2 এর অঙ্ক করব। দেখেন এখানে কি বলছে, আর ট্রেন রানিং অ্যাট দ্য স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার ক্রসেস আ পোল ইন 9 সেকেন্ড। দেখেন একটা ট্রেন যার স্পিড হলো 60 কিলোমিটার পার আওয়ার, সে একটা পোল 9 সেকেন্ড অতিক্রম করে। বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে ওই ট্রেনের দৈর্ঘ্য কত? এই যে একটা পোলকে অতিক্রম করতেছে, পোলটাকে যে অতিক্রম করতেছে, তার মানে কি ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করতেছে। তার মানে এই 9 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, যে 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, তাহলে এই 9 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। আমরা কি এটুকু বুঝতে পারছি কি না? 9 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে আমি এখানে লিখতে পারি না দ্য লেন্থ অফ দ্য ট্রেন কি হবে? এখানে স্পিডটা হচ্ছে কত? 60 কিলোমিটার পার আওয়ার। এটা আবার সেকেন্ডে আছে, তাহলে এটার সাথে যদি 5/18 গুণ করে দেই, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে আমরা এটা হলো স্পিড, স্পিডের সাথে যদি টাইম আমরা গুণ করে দেই কি পাবো? টাইম গুণ করে দিলেই টোটাল ডিস্টেন্সটা পাবো, মানে দৈর্ঘ্যটা পেয়ে যাবো। 9 দ্বারা 18কে ভাগ করলে হবে 2, 2 দ্বারা 60কে ভাগ করলে হবে 30, 5 30-এ 150 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার। এই অঙ্কগুলো কি কঠিন লাগতেছে? অঙ্কগুলো কি কঠিন লাগতেছে? কঠিন লাগলে বলবেন, যদি কঠিন লাগে আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ, সব অঙ্ক ইজি। তাহলে পরের ম্যাথটা দেখি কি বলছে। আ ট্রেন 800 মিটার লং ইজ রানিং অ্যাট এ স্পিড অফ 78 কিলোমিটার পার আওয়ার। 800 মিটার লম্বা একটা ট্রেন 78 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, স্পিড দেওয়া আছে। এরপরে বলছে ইফ ইট ক্রসেস আর টানেল ইন 1 মিনিট। যদি এই ট্রেনটা 1 মিনিটে একটা টানেল অতিক্রম করে, দেন দ্য লেন্থ অফ দ্য টানেল ইজ। এই ট্রেনের দৈর্ঘ্যটা ভুলে যান, আগের অঙ্কটা চিন্তা করেন। একটা ট্রেন 78 কিলোমিটার পার আওয়ার চলছে, 1 মিনিট চলছে, ধরেন 1 মিনিট। তাহলে 1 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 1 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? তাহলে আমরা কি করব, এই 78 কিলোমিটার পার আওয়ারকে 5/18 দ্বারা গুণ করলে মিটার পার সেকেন্ড হবে। 1 মিনিট মানে 60 সেকেন্ড, এর সাথে 60 গুণ করে দেব। কি করলাম? 78-এর সাথে, যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার আছে, এটাকে মিটার পার সেকেন্ড প্রকাশের জন্য 5/18 গুণ করলাম। টাইমটা কত? এখানে আমি ডিস্টেন্স বের করতেছি, ডিস্টেন্স। হ্যাঁ, এখানে আমি ডিস্টেন্স বের করতেছি। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। স্পিডটা হলো 78 গুণন 5/18। এটা হিসাব করলে কত হয়? হিসাব করলে কত হয়? হিসাব করেন। 1300। হ্যাঁ, 1300 মিটার। এবার দেখেন আমি ডিস্টেন্স বের করলাম, মানে এই ট্রেনটা যদি 78 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, 1 মিনিটে 1300 মিটার অতিক্রম করে। 70 কিলোমিটার পার আওয়ার গতিতে যদি একটা ট্রেন চলে, 1 মিনিটে 1300 মিটার অতিক্রম করে। প্রশ্ন বলছে এই ট্রেনটা 1 মিনিটে একটা টানেল অতিক্রম করে। একটা টানেল অতিক্রম করা মানে কি? একটা টানেল অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস টানেলের দৈর্ঘ্য দুটোই অতিক্রম করে না? ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস টানেলের দৈর্ঘ্য দুটো অতিক্রম করছে। তার মানে এই 1300-র মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে 800 মিটার। তাহলে আমি এই 1300 থেকে যদি ট্রেনের দৈর্ঘ্য 800 বাদ দেই, বাকি থাকে 500 মিটার। এই 500 হইল টানেলের দৈর্ঘ্য।
আরেকবার, ফার্স্ট ডিস্টেন্সটা কার বের করছি? ফার্স্ট ডিস্টেন্সটা হচ্ছে, আচ্ছা আমি একটু ডিটেলস লিখে দেই, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। ধরেন এখানে স্পিডটা কত, ট্রেনের স্পিডটা কত দেওয়া আছে? 78 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এটা মিনিটটাকে সেকেন্ডে খুব সহজেই প্রকাশ করতে পারবো, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। 78 গুণন 5/18, হ্যাঁ, এত মিটার পার সেকেন্ড। এটা হলো স্পিড। টাইমটা কত? 1 মিনিট, তাই না? 1 মিনিট ইজ ইকুয়াল টু কত? 60 সেকেন্ড। তাহলে আমরা স্পিড পাইলাম, টাইম পাইলাম 60 সেকেন্ড। তাহলে আমি এখন ডিস্টেন্স বের করব। ডিস্টেন্স কী বের করব? ডিস্টেন্সটা কত? এই স্পিডের সাথে 5/18, সরি, আর এই টাইমটা যদি গুণ করে দেয়, ডিস্টেন্স পাচ্ছি 1300 মিটার। এখন আমাকে বুঝতে হবে 1300 মিটারটা এই যে বের করলাম ডিস্টেন্সটা, সেটা কখন? যখন সে একটা টানেলকে অতিক্রম করে 1 মিনিটে, কিন্তু সে 1 মিনিট আবার 1300 মিটারও অতিক্রম করতেছে। এখন এই যে টানেলটাকে যে অতিক্রম করলো, তার মানে কি এখানে এই যে টানেল প্লাস ট্রেন সমান কত? টোটাল দৈর্ঘ্যটা 1300 মিটার না? টানেল মানে হচ্ছে ওই ব্রিজ জাতীয় টানেল, তো আপনারা বোঝেন। তাহলে এই 1300 মিটারের মধ্যে টানেলের দৈর্ঘ্য আছে, ট্রেনের দৈর্ঘ্য আছে। এখন ট্রেনের দৈর্ঘ্যটা কত? ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 800 মিটার। তাহলে আমি ট্রেনের জায়গায় যদি ট্রেনের দৈর্ঘ্যটা বসাই দিই 800, তাহলে টানেলের দৈর্ঘ্য কত হবে? টানেলের দৈর্ঘ্য এই 1300 মাইনাস 800 সমান কত? 500 মিটার। এবার সবাই বুঝতে পারছি? সুবর্ণলতা বুঝতে পারছেন? সুবর্ণলতা আপনি কি বুঝতে পারছেন এবার? হ্যাঁ, রিটেনে এইভাবে করলেই হবে। থ্যাংক ইউ। আমরা তাহলে পরের ম্যাথটাতে, আচ্ছা এটা আমি করবো না, এটা আপনারা করেন দেখি। আগের অঙ্ক আর এই অঙ্কটা সেম, এটা আপনারা সবাই নিজেরাই করেন তো দেখি। নিজেরাই করেন, সংখ্যাগুলো চেঞ্জ করে দিছে, বাকি সব কিছু একই। ওটাতে টানেল ছিল, এটাতে প্ল্যাটফর্ম আছে। সবাই একটু চেষ্টা করে দেখি এটা অ্যান্সার কত হয়। সুজয় শাহ বের করছেন 250, জাহিদ বের করছেন 250, হাফিজুর 250, ওকে থ্যাংক ইউ। দীপা 250, সবাই ট্রাই করি সবাই। আলমগীর 250, মনীষা দাস 250 মিটার। যারা পারতেছেন না এটা আপনারা বাসায় আরেকবার ট্রাই করবেন, হ্যাঁ, ক্লাস শেষে আরেকবার ট্রাই করবেন নিজেরা, যদি কেউ না পেরে থাকেন। আগের অঙ্ক আর এই অঙ্ক একদম সেম, শুধু সংখ্যাগুলো আলাদা। এই তো আপনারা অনেকে করে ফেলছেন, গুড। তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। টাইপ 3, টু ট্রেন রিলেটেড। দুইটা যদি ট্রেন থাকে, সবসময় দুইটা ট্রেন থাকবে ব্যাপারটা এরকম না, অনেক সময় ব্যক্তিও থাকতে পারে। তবে ব্যক্তিটা স্থির না, ব্যক্তিটা হয় হাঁটে বা দৌড়ায়, এরকম কিছু থাকে, সেটা অপোজিট ডিরেকশনে। এবার অপোজিট ডিরেকশন আর সেম ডিরেকশনের মধ্যে কি এমন? অপোজিট ডিরেকশনে যখন যায়, মানে একজন এই দিকে যাচ্ছে আর একজন এই দিকে যাচ্ছে, ধরেন এর বেগ হইল 3 কিলোমিটার পার আওয়ার আর এর বেগ হইল ধরেন 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে এর সাপেক্ষে এর বেগটা হবে অপোজিট ডিরেকশনে হইলে এই 3 এবং 5 যোগ করতে হবে, 8 কিলোমিটার পার আওয়ার। মানে অপোজিট ডিরেকশনে যদি যায়, একজন আরেকজনের বিপরীত দিকে যদি যায়, তখন একজনের সাপেক্ষে আরেকজনের, হ্যাঁ, রিলেটিভ স্পিডটা যোগ হয়। একজনের সাপেক্ষে আরেকজনের রিলেটিভ স্পিডটা যোগ হয়। আপনারা যদি বাসে উঠে থাকেন, বিশেষ করে বাসে যদি উঠে থাকেন, ধরেন একটা বাস এইদিকে যাচ্ছে, আর একটা বাস এইদিকে আসতেছে, তাহলে এই বাসে আপনি যদি বসে থাকেন, এই বাসটাকে দেখবেন মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে, তাই না? মুহূর্তের মধ্যে এদিকে চলে যাচ্ছে। কিন্তু একটা বাস ধরেন এইদিকে যাচ্ছে, আর একটা বাস একে ওভারটেক করতেছে, একটা বাস আর একটা বাসকে ওভারটেক করতেছে, মানে দুইজনের গতি একই দিকে। আপনি এখানে বসে দেখবেন এই বাসটার স্পিডটা খুব একটা বেশি না, মানে রিলেটিভ স্পিডটা, মানে এই বাসের সাপেক্ষে এই বাসের স্পিডটা তখন কম। কিন্তু বিপরীত দিকে যখন যায়, একটা বাসের সাপেক্ষে আরেকটা বাসের স্পিডটা অনেক বেশি হয়। তাহলে আমরা এখানে অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে, যদি অপোজিট ডিরেকশনে হয়, হ্যাঁ, তখন মাইনাস হবে, রাইট, তখন মাইনাস হবে। অপোজিট ডিরেকশনে হলে দুইটা বেগ যোগ হয়, শুধু এতটুকু মনে রাখেন, অপোজিট ডিরেকশনে দুইটা বেগ যুক্ত হবে, মানে যোগ করতে হবে, আর সেম ডিরেকশনে বেগ দুটা বিয়োগ করতে হয়। এইটুকু কি বুঝতে পারছি? তা নাহলে যে টু ট্রেন রিলেটেড ম্যাথগুলো আপনারা বুঝতে পারবেন না।
অপোজিটে প্লাস হবে, সেম ডিরেকশনে গেলে মাইনাস হবে। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয়, আপনারা এরকম চিন্তা করতে পারেন, ধরেন আপনার বন্ধু এবং আপনি দুইজনে মিলে সাইকেল চালাচ্ছেন, স্কুল লাইফে তো সাইকেল চালাইছেন, তা দুইজনে সাইকেল চালিয়ে যাচ্ছেন, দুইজনে একজন আরেকজনের সাপেক্ষে কেউ কাউকে কি ওভারটেক করছেন না। কারণটা কি? ধরেন আপনারও বেগ হচ্ছে 5 কিলোমিটার, আপনার বন্ধুরও বেগ 5 কিলোমিটার, দুইজনে একসাথে যাচ্ছেন। কারণ আপনাদের একই দিকে যখন যাচ্ছেন, একজনের সাপেক্ষে আর একজনের বেগটা আসলে 0 কিলোমিটার পার আওয়ার, এই জন্য আপনারা একজন আরেকজনকে ওভারটেক করছেন না। সেম ডিরেকশনে যখন যাচ্ছেন, দুজন একই দিকে সাইকেল চালিয়ে যখন যাচ্ছেন একসাথে, সাইকেলে এইভাবে অনেক সময় সাইকেল চালাইছেন না দীপা, বুঝতে পারছেন কি সেম ডিরেকশনেরটা? তখন তো ওভারটেক করতেছেন না, মানে কি দুজনের বেগ সমান, এই জন্য ওভারটেক করতেছেন না। আসলে একজনের সাপেক্ষে আরেকজনের বেগটা 0 হয়ে গেছে। কিন্তু ধরেন আপনি সাইকেল নিয়ে এদিকে যাচ্ছেন, আপনার বন্ধু সাইকেল নিয়ে এদিকে যাচ্ছে, আপনার বেগ যদি 5 কিলোমিটার পার আওয়ার হয়, আপনার বন্ধু যদি 5 কিলোমিটার পার আওয়ার হয়, আপনি দেখতেছেন আপনার বন্ধুর বেগ, মানে আপনি দেখতেছেন আপনার বেগ 5, আপনার বন্ধু দেখতেছে 5, কিন্তু আপনি আপনার বন্ধুকে দেখতেছেন আসলে সে 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। মানে আপনি আপনার বন্ধুকে দেখছেন 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, কিন্তু রাস্তার পাশে একজন দাঁড়িয়ে দেখতেছে আপনার বেগও 5, আপনার বন্ধুর বেগও 5, কিন্তু দুইজন অপোজিট ডিরেকশনে হওয়ার কারণে আপনি আপনার বন্ধুকে দেখতেছেন 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, অথবা আপনার বন্ধু আপনাকে দেখতেছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। আমরা কি বুঝতে পারছি? এক কথায় সেম ডিরেকশন হলে মাইনাস হবে, অপোজিট ডিরেকশন হলে বেগ দুইটা প্লাস হবে। চলেন আমরা এবার অঙ্ক করি। দেখেন এখানে কি বলছে, 2 ট্রেনস 105 মিটার লং অ্যান্ড 90 মিটার লং, দুইটা ট্রেন, একটা হচ্ছে 105 মিটার লম্বা আর একটা হচ্ছে 90 মিটার লম্বা, রান অ্যাট দ্য স্পিড অফ 45 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 72 কিলোমিটার পার আওয়ার। তাদের বেগ কত? যেটার দৈর্ঘ্য 105 মিটার তার বেগ হলো 45 কিলোমিটার পার আওয়ার, যেটার দৈর্ঘ্য 90 মিটার তার বেগ হলো 72 কিলোমিটার পার আওয়ার। ইন অপোজিট ডিরেকশন, বিপরীত দিকে, অন প্যারালাল ট্র্যাকস, সমান্তরাল রাস্তায় বা সমান্তরাল লাইনে। তাহলে এখানে কি বলছে, দুইটা ট্রেন, একটার দৈর্ঘ্য 105 মিটার আর একটার দৈর্ঘ্য 90 মিটার, তাদের বেগ দেওয়া আছে, তারা বিপরীত ডিরেকশনে চলছে, একটা আরেকটার বিপরীত দিকে চলছে। এখন বলছে দ্য টাইম হুইচ দে টেক টু ক্রস ইচ আদার, তাদের একজন আরেকজনকে অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে এটা বের করতে বলছে। খেয়াল করেন, তাদের একজন আরেকজনকে অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে সেটা বের করতে বলছে। এখন এই যে ট্রেন দুইটা একজন আরেকজনকে অতিক্রম যে করবে, তাহলে এইখানে টোটাল ডিস্টেন্সটা কত, মানে টোটাল কত মিটার ক্রস করতে হবে বলেন তো? এই ট্রেন দুইটা একজন আরেকজনকে অতিক্রম করবে কি, নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করবে অবশ্যই, পাশাপাশি অপর ট্রেনের দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হবে। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত? 105 প্লাস 90 ইজ ইকুয়াল টু 195 মিটার, এটা হলো টোটাল ডিস্টেন্স। এবার রিলেটিভ স্পিডটা কত? রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক বেগ, মানে একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ, একটা ট্রেনের সাপেক্ষে আরেকটা ট্রেনের আপেক্ষিক বেগটা কত? একজনের বেগ হলো 45 কিলোমিটার পার আওয়ার, আরেকজনের বেগ হলো 72 কিলোমিটার পার আওয়ার, এই দুটো যোগ করে দিব, তাহলে কত হয়? 117 কিলোমিটার পার আওয়ার। এখন এটা তো মিটারে আছে, তাহলে মিটারটাকে কি করতে হবে? এই কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। 117 গুণন 5/18 মিটার পার সেকেন্ড। এটা হিসাব করলে কত হয়? এই 9 দুগুণে 18, 13 9 13 117, তার মানে 65/3 মিটার পার সেকেন্ড। খেয়াল করে দেখেন, আমাদেরকে টাইম বের করতে বলছে, আমি টোটাল ডিস্টেন্স পাইছি, স্পিড পাইছি, তাহলে আমরা জানি টাইম ইজ ইকুয়াল টু কি, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, 65/2। তাহলে এখানে 195 ইন্টু উপরে 2 নিচে 65, হিসাব করলে কত হয়? 65 দ্বারা 195কে ভাগ করলে হবে 3, তাই না? তাহলে 3 দুগুণে 6 সেকেন্ড, এই হলো অ্যান্সার। দেখেন অঙ্কটা যদি জাস্ট খালি বুঝতে যদি পারেন, সমাধান করাটা কিন্তু আহামরি কিছু না। ট্রেনের অঙ্কগুলো খুবই সোজা, আশা করি আপনারা ক্লাস করে এতক্ষণ বুঝে গেছেন যে আসলে ট্রেনের অঙ্কগুলো সোজা। আচ্ছা, অঙ্ক করার সময় এই যে অনেকে এটা 32.5 বের করে ফেলছেন,
অঙ্ক করার সময় এরকম মানে ভগ্নাংশে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার দরকার নেই, এবং ভগ্নাংশে রেখে দিবেন, কারণ আপনার হিসাবটা তো এখানেই শেষ না, তাহলে হিসাব করতে আরও সুবিধা হবে। আর দশমিক নিয়ে আসলে তখন একটু জটিল হয়ে যাবে। আচ্ছা দেখেন এটা কি বলছে, টু ট্রেনস অপোজিট থাকলে প্লাস, একজন আরেকজনের বিপরীত দিকে চললে সেটা যুক্ত হয়। আপনি একটু নিজে চিন্তা করে দেখেন, একটু চোখ বন্ধ করে চিন্তা করেন যে আপনি একদিকে যাচ্ছেন, আপনার বন্ধু আর একদিকে আসতেছে, দুইজন দিকে দৌড়াচ্ছেন, একজনের সাপেক্ষে আর একজনের স্পিডটা অনেক বেশি মনে হবে। কিংবা একটা বাস আর একটা বাসকে যখন ক্রস করে বিপরীত দিক থেকে, চোখের পলকে কিন্তু বাসটা ক্রস করে চলে যায়। জাস্ট এটা একটু কল্পনা করেন, তার মানে স্পিডটা অনেক বেশি হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজন। এখানে বলছে টু ট্রেনস অফ ইকুয়াল লেন্থ, দুইটা ট্রেন একই দৈর্ঘ্যের, দুইটা ট্রেনের দৈর্ঘ্য সমান এখানে বলে দিচ্ছে। ওকে, রানিং ইন অপোজিট ডিরেকশন, বিপরীত দিকে চলছে, পাস এ পোল ইন 18 and 12 সেকেন্ড। তার মানে একটা ট্রেন 18 সেকেন্ডে একটা পোলকে অতিক্রম করে, আর একটা ট্রেন হচ্ছে 12 সেকেন্ডে অতিক্রম করে। দ্য ট্রেন উইল ক্রস ইচ আদার ইন। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য আগে দেওয়া ছিল, যে এই অঙ্কে ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া ছিল, যে একটা 105, একটা 90, এইখানে দেওয়া নাই। তাহলে আমাকে এখানে একটা ট্রেনের দৈর্ঘ্য ধরে নিতে হবে। লেট দ্য লেন্থ অফ ইচ ট্রেন, প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য যেহেতু একই, দুইটা ট্রেনের দৈর্ঘ্য যেহেতু ইকুয়াল, ইচ ট্রেন আমি কত ধরবো বলেন তো, কত ধরা যায়? আপনারা বলেন কত ধরা যায়? 100 মিটার এক্স। আমি ধরবো এই 18 এবং 12 এর লসাগু কত? 36 না? 36x, 36x মিটার, 36x ধরবো। ফলে কি হয় দেখেন, সুবিধাটা কি হয়। তাহলে আমি এই যে একটা ট্রেনের দৈর্ঘ্য যদি 36x হয়, আর একটা ট্রেনের দৈর্ঘ্য কিন্তু 36x, আর একটা ট্রেনের দৈর্ঘ্য কিন্তু কি 36x, তাহলে এই ট্রেন দুইটা একজন আরেকজনকে যদি ক্রস করতে চায়, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্স এই 36x প্লাস 36x, দুইটা ট্রেনের দৈর্ঘ্য সমান, তাহলে 72x, 72x মিটার টোটাল ডিস্টেন্স পাইলাম। আচ্ছা স্পিডটা কত? রিলেটিভ স্পিডটা কত? একটা হইল, স্পিডটা কত হবে দেখি, এটা পারেন কি না? 12 এবং 18 যোগ করে দেবো না? 36, এটা আপনি যে কোনো শুধু এক্স ধরতে পারেন, তাসফিয়া শুধু এক্স ধরতে পারেন। 36 ধরলাম আমার হিসাবের সুবিধার্থে। হিসাবটা কোথায় দেখেন, এখন আমি যে স্পিডটা বের করব, এটা কি স্পিড দেওয়া আছে? 18 কি স্পিড, 12 কি? 18 এবং 12 কি স্পিড? আমি কি এই দুটো যোগ করবো? হ্যাঁ, স্পিডটা আলাদা আলাদা বের করবো, রাইট। এই যে যেই ট্রেনটা 18 সেকেন্ড একটা পোল অতিক্রম করে, তার মানে 36x এই দৈর্ঘ্যটা অতিক্রম করে 18 সেকেন্ডে। খেয়াল করেন, 36x এই দৈর্ঘ্যটা অতিক্রম করে 18 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে 36x ভাগ 18। এটা হলো যেই ট্রেনটার 18 সেকেন্ড লাগে সেই ট্রেনের স্পিড। আর একটা ট্রেন আছে 12 সেকেন্ডে অতিক্রম করে এই 36x মিটার, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে এই 36x ভাগ 12। তাহলে যেহেতু এরা অপোজিট ডিরেকশনে চলছে, একটা আর একটার বিপরীত দিকে চলছে, এই জন্য রিলেটিভ স্পিডটা একটার সাপেক্ষে আরেকটার স্পিডটা যোগ করতে হবে। তাহলে দেখেন এখানে হচ্ছে 18 দ্বারা 36 ভাগ করলে 2x, প্লাস 12 দ্বারা 36 ভাগ করলে হবে 3x, মানে 5x, 5x মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 5x মিটার পার সেকেন্ড, এটা হবে মিটার পার সেকেন্ড। তাহলে আমি টোটাল ডিস্টেন্স পাইলাম, টোটাল স্পিডটা পাইলাম। এখন আমাকে বের করতে বলছে, এখানে টাইমটা কিন্তু বের করতে বলছে, ঠিক আছে? দ্য ট্রেন উইল ক্রস ইচ আদার ইন, কত সেকেন্ডে একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করে সেটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে টাইমটা কি বের করব? টোটাল ডিস্টেন্স 72x, আবার 36x লিখেন না কিন্তু, ডিভাইডেড বাই স্পিড। তাহলে এক্স আর এক্স কাটা, 72কে যদি 5 দ্বারা ভাগ করি, 5 14 70, 4 5 20, 14.4 সেকেন্ড, 14.4 সেকেন্ড। এখন দেখেন এই অঙ্কটা ওই তাসফিয়া বলছেন যে আমি 36x কেন ধরলাম। যদি আপনি এখানে শুধু x ধরতেন, এখানে আপনি 2x বের হইতো না,
এখানে থাকতো x/18 প্লাস এখানে x/12ই থাকতো, এটা একটা ভগ্নাংশের হিসাব আসতো, একটু জটিল হইতো, একটু কি হইতো, জটিল হইতো। আপনি এটাই রিটেন মেথডে করে, এটাই রিটেনে করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তাই এই জন্য এই এককগুলো এমনভাবে ধরবেন যাতে আপনার হিসাবটা সহজ হয়, এতে করে টাইমও বাঁচবে। এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছি? আমরা কি সবাই অঙ্কটা বুঝতে পারছি? ওকে, থ্যাংক ইউ। আমরা পরে ম্যাথে যাই। হ্যাঁ, এক্স ধরে করতে পারেন, এক্স ধরে করলে দেখেন একটু হিসাবটা অল্প একটু জটিল হয়, খুব বেশিও না, অল্প একটু জটিল হয়, করতে পারলে অসুবিধা নাই। দেখেন এখানে কি বলছে, আ ট্রেন ক্রস অ্যানাদার ট্রেন অফ ইকুয়াল লেন্থ। এখানেও ট্রেন দুইটার দৈর্ঘ্য কি সমান, এখানেও ট্রেন দুইটার দৈর্ঘ্য যে ইকুয়াল লেন্থ, কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, বিপরীত দিক থেকে আসতেছে, উইথ দ্য স্পিড অফ 108 km/h ইন 3 মিনিটস। আচ্ছা, আরেকবার পড়ি আমরা। আর ট্রেন ক্রস অ্যানাদার ট্রেন, একটা ট্রেন অতিক্রম করে আর একটা ট্রেনকে, অফ ইকুয়াল লেন্থ, একই দৈর্ঘ্যের, কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, বিপরীত দিক থেকে আসা একটা ট্রেনকে, উইথ দ্য স্পিড অফ 108 km/h, বিপরীত দিক থেকে যে ট্রেনটা আসতেছে তার স্পিডটা হলো 108 km/h ইন 3 মিনিটস, 3 মিনিটে। মানেটা কি, একটা ট্রেন বিপরীত দিক থেকে 108 km/h বেগে আসা ট্রেনকে 3 মিনিটে অতিক্রম করে। আমরা কি এটুকু বুঝতে পারছি? একটা ট্রেন তার বিপরীত দিক থেকে আসা আরেকটা 108 km/h বেগে ট্রেনকে 3 মিনিটে অতিক্রম করে। এরপরে বলছে দ্য স্পিড অফ দ্য আদার ট্রেন ইজ 90 km/h, আরেকটা ট্রেনের স্পিড হলো 90 km/h। এখন বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত? দুইটা ট্রেনের দৈর্ঘ্য তো সমান, তাই না? দুইটা ট্রেনের দৈর্ঘ্য সমান, তাহলে এখানে আমার একটা ট্রেনের দৈর্ঘ্য বের করলে, প্রশ্নটা কি আগে বুঝতে পারছি সবাই? এক কথায় আরও সহজভাবে যদি বলি, একটা ট্রেনের দৈর্ঘ্য 108 km/h আর একটা ট্রেনের দৈর্ঘ্য 90 km/h, দুইটা ট্রেন একটা আরেকটার বিপরীত দিকে চলছে, এই ট্রেন দুটো অতিক্রম করতে, একজন আরেকজনকে অতিক্রম করতে 3 মিনিট সময় লাগছে। এখন প্রশ্ন হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য কত? প্রশ্নটা বুঝতে পারছি সবাই? তাহলে এখানে যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে, তাহলে রিলেটিভ স্পিডটা কত? রিলেটিভ স্পিডটা কত? একটার 108 km/h আর একটা হলো 90 km/h, তাহলে হিসাব করলে কত হবে? 198 km/h। তা এইটা দেখেন মিনিটে আছে, মিনিটটাকে আমরা খুব সহজে সেকেন্ডে প্রকাশ করতে পারবো, তাহলে এটাকে আমাদেরকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে এই 198 গুণ 5/18, km/h থেকে মিটার পার সেকেন্ডে প্রকাশের জন্য 5/18 দ্বারা গুণ করতে হয়। তাহলে 18 দ্বারা 198কে ভাগ করলে কত হয়? 11, 5 11 55 মিটার পার সেকেন্ড। তাহলে ওই ট্রেন দুইটার আপেক্ষিক বেগ বের করে ফেলছি 55 মিটার পার সেকেন্ড, আমরা স্পিড পেয়ে গেছি। এইবার টাইমটা কত? টাইম 3 মিনিটস, তাই না? 3 মিনিট সমান কত? 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 দ্বারা গুণ করলে 180 সেকেন্ড। তাহলে আমরা স্পিড পাইলাম, টাইম পাইলাম, আমাদের লেন্থ বের করতে বলছে, তার মানে ডিস্টেন্সটা বের করব। কি বের করব? ডিস্টেন্স বের করব। তাহলে ডিস্টেন্সটা কত? আমরা জানি ডিস্টেন্স সমান কি? স্পিড ইন্টু টাইম। এই দুটো গুণ করলে কত হয়? 18 এবং 55 গুণ করলে 990 হবে, এর সাথে একটা শূন্য, 9900 মিটার। তার মানে কি ট্রেন দুইটার মোট দৈর্ঘ্য হইল 9990 মিটার, সরি 9900 মিটার। ট্রেন দুইটার মোট দৈর্ঘ্য হইল 9900 মিটার, দুইটার দৈর্ঘ্য। আবার বলে দিছে এই ট্রেন দুইটার দৈর্ঘ্য সেম, ইকুয়াল লেন্থ। তাহলে এইটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাব। দ্য লেন্থ অফ দ্য ট্রেন কি হবে? এই 9900 ভাগ 2, তার মানে কত? 4950 মিটার। হ্যাঁ, 2 দ্বারা ভাগ, রাইট। যেহেতু দুইটার দৈর্ঘ্য সমান, এই জন্য 2 দ্বারা ভাগ করছি। দুইটার দৈর্ঘ্য সমান না হলে কিন্তু আবার 2 দ্বারা ভাগ করতে পারতাম না। এই অঙ্কটা কি বুঝতে পারছি? আমরা কি সবাই অঙ্কটা বুঝতে পারছি? এত বড় ট্রেন, হ্যাঁ অনেক বড় ট্রেন, রাইট। ট্রেনটা অনেক বড়, এটাই 19 সালের অফিসার জেনারেলে আসছে একটা। তাহলে আমরা আরেকটা অঙ্ক করি তো দেখি।
এটা আমরা নিজেরাই করি। কি বলছে দেখি, A 270 meter long train running at the speed of 120 km per hour crosses another train running in opposite direction at the speed of 80 km per hour in 9 seconds. What is the length of the other train? মানে কি বলছে, দুইটা ট্রেন একটার বিপরীত দিকে চলতেছে, একটার দৈর্ঘ্য, একটার বেগ হইল 120 কিলোমিটার পার আওয়ার আর একটার হইল 80 কিলোমিটার পার আওয়ার। এরা একজন আরেকজনকে অতিক্রম করে 9 সেকেন্ডে। একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা ট্রেনের দৈর্ঘ্য কত। আগের অঙ্ক আর এই অঙ্ক একদম সেম। মানে কি, মানে এই পর্যন্ত সেম, এই পর্যন্ত ঠিক বের করবেন। এটা এখানে ভাগ করা হয়েছে, এখানে ভাগ করার দরকার নাই, কারণ এখানে বলে দেন যে দুইটা সেম, মানে দুইটার দৈর্ঘ্য সমান বলে নাই। একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, তো এটা বিয়োগ করে দিলেই হবে। হ্যাঁ, বিয়োগ করে দিলেই হবে, রাইট। তাহলে আমরা একটু করে ফেলি। হ্যাঁ, আমরা সবাই একটু করে ফেলি। তাহলে এখানে রিলেটিভ স্পিডটা কত, এই 120 প্লাস 80 ইজ ইকুয়াল টু 200। এটার সাথে যদি আমরা 5/18 গুণ করে দেই তাহলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে, তাই না? 5 দুগুণে 18, 100 দুগুণে 200, অর্থাৎ 500/9 মিটার পার সেকেন্ড। আমরা এখানে কি পেয়ে গেলাম, স্পিডটা পেয়ে গেলাম। টাইম দেওয়া আছে, টাইম হচ্ছে 9 সেকেন্ড। ডিস্টেন্সটা কত, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, আমরা এটার সাথে কি করব, এই টাইমটা গুণ করে দিব, করে দিলে ডিস্টেন্স পাবো। 9 কাটা গেলে 500 মিটার। তাহলে আমরা ডিস্টেন্স পেয়ে গেছি 500 মিটার, মানে দুইটা ট্রেনের টোটাল দৈর্ঘ্য হলো 500 মিটার। এখানে বলে দিয়েছে আবার একটা ট্রেনের দৈর্ঘ্য 270 মিটার। তাহলে অপর ট্রেনটার দৈর্ঘ্যটা কত, তাহলে এই 500 থেকে 270 বাদ দিলে আমরা অপর ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। এই হলো অ্যান্সার। এই 1230 না, 230। হাফিজুর রহমান 230, ভুলে হয়তো একটা এক লিখে ফেলছেন সামনে। এটা কি বলছে দেখি তো, A train 108 meter long moving at a speed of 50 km per hour crosses a train 112 meter long coming from opposite direction in 6 seconds. দেখেন অঙ্কগুলো কিন্তু সেম। হয়তো বা কোনোটা ট্রেনের দৈর্ঘ্য চাইছে, কখনো বেগ চাইছে, কখনো টাইম চাইছে, এই জিনিসগুলোই তো। এইগুলো স্যার আর বাইরে কিছু নাই। এই অঙ্কের মধ্যে কী চাইছে, দ্য স্পিড অফ দ্য সেকেন্ড ট্রেন। আর একটা ট্রেনের স্পিড দেওয়া নাই, সেটা বের করতে বলছে। আহামরি কিছু নাই, ওই সেম নিয়মেই আমরা করব। তাহলে এখানে একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 108 মিটার, আর একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 112 মিটার। তাহলে ট্রেন দুইটা যদি একজন আরেকজনকে ক্রস করে, তাহলে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এই ট্রেন দুইটার দৈর্ঘ্যের যোগফল। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত, 108 প্লাস 112, তাহলে এটা কত হবে, 220 মিটার। তাহলে আমরা টোটাল ডিস্টেন্সটা পেয়ে গেলাম। টাইমটা কত, এখানে দেওয়া আছে একজন আরেকজনকে অতিক্রম করতে 6 সেকেন্ড লাগে, টাইম দেওয়া আছে। টাইম ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড। আমাদের আসলে বের করতে বলছে স্পিড। তাহলে স্পিডটা কত, আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু কি, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। এটা কি মিটার পার সেকেন্ড না, এটা মিটার পার সেকেন্ড। এখন দেখেন আমাদের কিন্তু এখানে আরেকটা যে স্পিড দেওয়া আছে সেটা কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এটাকে কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করব। ও 220 হবে, সরি 220, হ্যাঁ 220। এটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করব। কিভাবে, কত গুণ করব, 5/18 গুণ করব, তাই না? 5/18 গুণ করব কি না, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে 5/18 গুণ করা যাবে না, ভুল হবে। এটা হবে 18/5 মিটার পার সেকেন্ড, মানে ছোট একক থেকে বড় এককে যাচ্ছি। এটা হিসাব করলে কত হয়, 6 দ্বারা 18কে ভাগ করলে হবে 3, 5 দ্বারা 220কে ভাগ করলে কত হয়, 4 × 5 = 20, 4 × 5 = 20, তাই না? তাহলে কত হয়, 132 কিলোমিটার পার আওয়ার। এবার আমাকে বলেন, এই যে 132 কিলোমিটার পার আওয়ার, এই স্পিডটা কি আরেকটা ট্রেনের স্পিড নাকি দুইটা ট্রেনের টোটাল স্পিড? এটা কিন্তু দুইটা ট্রেনের টোটাল স্পিডটা, মানে রিলেটিভ স্পিড যেটা, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। তাহলে দ্য স্পিড অফ দ্য সেকেন্ড ট্রেন, তাহলে আমরা লিখতে পারি দ্য স্পিড অফ দ্য সেকেন্ড ট্রেন কী হবে, এই 132 থেকে 50 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয়, 80
2 কিলোমিটার পার আওয়ার। এই হলো অ্যান্সার। দেখি তার পরের অঙ্কটা কি বলছে, পরের টাইপ। এবার টু ট্রেন সেম ডিরেকশনের ক্ষেত্রে যদি একই দিকে যায়, তাহলে একই দিকে গেলে বেগটা কি হবে, স্পিডটা কি হবে? একই দিকে হলে স্পিডটা আমাদেরকে মাইনাস করতে হবে, এটা একটু মাথায় রাখবো। সেম ডিরেকশনে মাইনাস, অপোজিট ডিরেকশনে প্লাস করতে হয়। এতক্ষণ ধরে আমরা অপোজিট ডিরেকশনের ম্যাথ করছি, সেখানে প্লাস করছি। দেখেন এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করছি, এখন যে অঙ্কগুলো করবো একই অঙ্ক, একদম সেম অঙ্ক। পার্থক্যটা কি? জাস্ট সেম ডিরেকশনে হওয়ার কারণে স্পিডটা মাইনাস হবে, আর এর আগে অপোজিট ডিরেকশনে হওয়ার কারণে স্পিডটা কি এখানে প্লাস ছিল। এই যে 132 কিন্তু দুইটা প্লাস হয়েছে। এই যে এখানে স্পিডটা আমরা কি করছি, যে দুইটা প্লাস করছি অপোজিট ডিরেকশনে বলে। যদি এটা সেম ডিরেকশন হইতো জাস্ট এখানে মাইনাস করে দিতাম, আর কিছু না, এটা বিয়োগ করে দিতাম, বাকিগুলো সব সেম থাকতো। তাহলে এই অঙ্কগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। দেখেন, আর ট্রেন 125 মিটার লং ইজ রানিং অ্যাট 50 কিলোমিটার পার আওয়ার। 125 মিটার লম্বা একটা ট্রেন 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। ইন হোয়াট টাইম উইল ইট পাস আ ম্যান? কত সময় লাগবে একটা মানুষকে অতিক্রম করতে, একটা ব্যক্তিকে অতিক্রম করতে? রানিং অ্যাট 5 কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং। মানে কি? মানে বলছে ওই ব্যক্তিটা আবার 5 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেন যেদিকে চলছে সেদিকে WHI হবে, হুইচ। তার মানে কি? এই যে ট্রেনও যেদিকে যাচ্ছে ব্যক্তিটাও সেদিকে যাচ্ছে, ট্রেনটাও যেদিকে যাচ্ছে ব্যক্তিটাও সেদিকে যাচ্ছে। ব্যক্তির সাপেক্ষে ট্রেনের রিলেটিভ মানে আপেক্ষিক স্পিডটা কত? আপেক্ষিক স্পিডটা কত হবে? যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে, যে সেম ডিরেকশন ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং, যেদিকে ট্রেনটা যাচ্ছে সেদিকে ব্যক্তিটাও 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তাহলে 50 মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত? 45 কিলোমিটার পার আওয়ার। দেখেন এই যে ট্রেনের দৈর্ঘ্য, দেখেন একজন ব্যক্তিকে অতিক্রম করা মানে কি? একজন ব্যক্তিকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 125 মিটার, এটা মিটারে আছে, আর এটা কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে আমরা 5/18 দ্বারা গুণ করে মিটার পার সেকেন্ড করি, এটা মিটার পার সেকেন্ডে করলাম। হ্যাঁ, ওকে। আর এখানে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হলো 125 মিটার। আমাদের টাইমের সূত্রটা কি? আমরা জানি টাইমের সূত্রটা হইল টোটাল ডিস্টেন্সকে কি করব? স্পিড দ্বারা ভাগ করে দিব। ভাগ করলে কত হয়? এই 125 গুণন উপরে 18, নিচে 5 গুণন 45। তাহলে 5 দ্বারা 125কে ভাগ করলে হবে 25, 5 5 25, 5 লং 45, 9 দ্বারা 18কে ভাগ করলে হবে 2, তার মানে 10 সেকেন্ড। জাস্ট এখানে কি করছে? বিয়োগ করছে, আর তো কিছু করি নাই। বাকি তো নিয়ম ওই যে প্রথম থেকে যে নিয়ম, স্পিড ডিস্টেন্স টাইম বের করছি, ডিস্টেন্সটাকে স্পিড দ্বারা ভাগ করে, তাই করছি। তাহলে একই রকমভাবে এই অঙ্কটা পারবেন না? আপনারা নিজেরা পারবেন কি না বলেন? আর ট্রেন 125 মিটার লং passes a man running at 5 কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং ইন 10 সেকেন্ড। দ্য স্পিড অফ দ্য ট্রেন, ট্রেনের স্পিডটা বের করতে বলছে। মানে আমাদের স্পিড বের করার জন্য কি করতে হয়? স্পিড বের করার জন্য পারবেন তো? এই অনেকে দেখি অ্যান্সার বের করে ফেলছেন, হ্যাঁ, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, তাই না? তাহলে এখানে ডিস্টেন্সটা কত? এই যে 125 মিটার, এটাই হলো ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্সটা হইল 125 মিটার। টাইমটা কত? টাইম 10 সেকেন্ড। তাহলে স্পিডটা কত? স্পিডটা কত? টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। এটা মিটার পার সেকেন্ডে আছে, আমরা কিলোমিটার পার আওয়ার বেগে করব কেন? এই যে এখানে আরেকটা কিলোমিটার পার আওয়ার আছে, তাহলে এটার সাথে যদি আমরা 18/5 গুণ করে দেই তাহলে হয়ে যাবে কি? কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা একটু হিসাব করি। 5 দ্বারা 125কে ভাগ করলে হবে 25, 5 5 25, 5 দুগুণে 10, 2 দ্বারা 18কে ভাগ করলে হবে 9, 5 লং 45 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এইবার দেখেন এই যে স্পিডটা, এটা ব্যক্তি সাপেক্ষে ট্রেনের স্পিডটা 45 কিলোমিটার পার আওয়ার। দেখেন এটা এই যে স্পিডটা, এইখানে কিন্তু ট্রেনের যে প্রকৃত স্পিড, এই যে ট্রেনের যে প্রকৃত স্পিড সেখান থেকে 5 কিলোমিটার বাদ দেওয়ার পরে এই 45 আসছে। খেয়াল করেন, ট্রেনের যে প্রকৃত স্পিড সেখান থেকে 5 কিলোমিটার বাদ দেওয়ার পরে এই 45 আসছে। তার মানে ট্রেনের স্পিডটা আসলে কত?
এই 45 সাথে 5 যোগ হবে, মানে 50 কিলোমিটার পার আওয়ার। প্রতিটা অঙ্কেই সহজ আছে, আশা করি আপনারা নিজেরা করতে পারবেন। হ্যাঁ, জাস্ট রিভার্স, রাইট, আগের অঙ্কটাই, মানে আমরা একই অঙ্ক বারবার করতেছি, কিন্তু একই অঙ্ক বারবার করতেছি, জাস্ট একটু এদিক সেদিক করে দিছে, এর বাইরে আর কিছু। এটা যে টাইম বের করতে বলছে, এটাতে টাইম বের করতে বলছে, এটা আপনাদের হোমওয়ার্ক দিচ্ছে। হ্যাঁ, সব অঙ্ক যে করতে হবে এরকমটা নয়, তাহলে এটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? নিজেরা করতে পারবেন কি না আমি এটার উত্তরটা বলে দেই। হ্যাঁ, এটার উত্তরটা হচ্ছে 30 সেকেন্ড। হ্যাঁ, এটার উত্তরটা হচ্ছে 30। আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন, ঠিক আছে? আমাদের আজকে সর্বশেষ অঙ্ক, এটা একটু দেখি। 2 ট্রেনস অফ ইকুয়াল লেন্থ, দুইটা একই দৈর্ঘ্যের ট্রেন, আর রানিং অন প্যারালাল লাইনস, সমান্তরাল লাইনে চলছে, ইন দ্য সেম ডিরেকশন, একই দিকে, অ্যাট 46 কিলোমিটার অ্যান্ড 36 কিলোমিটার পার আওয়ার, 46 কিলোমিটার এবং 36 কিলোমিটার পার আওয়ার বেগে দুইটা একই দিকে সমান্তরাল লাইনে চলছে। এখন যেটার বেগ বেশি ও কিন্তু যেটা একটু স্লোলি চলতেছে, মানে 46 কিলোমিটার বেগে যেই ট্রেনটা চলছে, এই 36 কিলোমিটার চলা বেগে এই ট্রেনটাকে অতিক্রম করে ফেলবে। এখন এখানে বলছে দ্য ফাস্টার ট্রেন পাসেস দ্য স্লোয়ার ট্রেন ইন 30 সেকেন্ডস, মানে এই যে দ্রুত গতিতে যে ট্রেনটা চলে 36 সেকেন্ডে অপর ট্রেনটাকে অতিক্রম করে। দ্য লেন্থ অফ ইচ ট্রেন ইজ, তাহলে প্রত্যেক ট্রেনের দৈর্ঘ্য কত? আচ্ছা, এখানে রিলেটিভ স্পিডটা কত বলেন তো? যেহেতু একই দিকে চলছে, রিলেটিভ স্পিডটা কত হবে? একই দিকে চলার কারণে মাইনাস হবে, তাই না? 10 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশের জন্য আমরা কি করব? এটার সাথে 5/18 গুণ করে দিলে মিটার পার সেকেন্ড হবে। টাইমটা কত? 36 সেকেন্ড, টাইম হলো 36 সেকেন্ড। তাহলে আমাদের কি বের করতে হবে? লেন্থ, মানে ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স আমরা জানি, ডিস্টেন্স সমান কি? এই স্পিড ইন্টু টাইম। তাহলে 18 দ্বারা 36 ভাগ করলে হবে কত? 2, তার মানে কত? 100 মিটার। এই 100 মিটার কিন্তু দুইটা ট্রেনের দৈর্ঘ্য, 100 মিটার দুইটা ট্রেনের দৈর্ঘ্য, এবং দুইটা ট্রেনের দৈর্ঘ্যই সমান। তাহলে প্রত্যেকটা ট্রেন 50 মিটার 50 মিটার করে। তাহলে আমরা লিখতে পারি দ্য লেন্থ অফ ইজ ট্রেন কত হবে? 100/2 = 50 মিটার। এই হলো অ্যান্সার। থ্যাংক ইউ।